কনক, তুই যদি নিজে না বলতিস তাহলে আমি পিসুর কথা তো বিশ্বাস করতাম না যে তুই কাউকে খুন করেছিস। কেন কনক, তুই রাহুলকে কেন খুন করতে গেলি? কনক তুমি বলো, তুমি এরকমটা কেন করলে? ঠিক কি ঘটেছিল কাল রাতে? প্লিজ কনক বলো। মানে তুই সবটা সবাইকে ঘটনাটা বল না, বল না। হ্যাঁ কনক, আমরা সবাই জানতে চাই, তুই প্লিজ আমাদের সত্যি কথাটা বল প্লিজ। আমি যা করেছি তারপর আর কোনো কথা হয় না দিদিভাই। তোমরা পিসুকে পিসুর কাজ করতে দাও। প্লিজ প্লিজ পিসু, তুমি ওকে এই মুহূর্তে অ্যারেস্ট করো না। ব্যাপারটা একটু ইনভেস্টিগেট করে দেখো না, হয়তো অন্য কিছু তো ঘটতে পারে, তাই না? ও নিজে কনফেস করেছে বৌমনি, এক্ষেত্রে আমার কিছু করার নেই। রাগ ঠাক করলে বোকামো হবে বৌরানী। আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি বলো না, তুমি বলো বলো তুমি কেন এটা করলে? আমাকে ক্ষমা করো রাঙামা। চলো পিসু। দাঁড়াও, পার্থ, আমার কিছু কথা আছে কনকের সঙ্গে, যেটা এখানে সবার সামনে বলা যাবে না। তাই আমি তোমাদের কাছে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। কনককে আমার ঘরে নিয়ে গিয়ে কথা বলতে চাই। যাও কনক, মায়ের সঙ্গে কথা বলে এসো। এসো। আমি জানি মা, আমার চুপ করে থাকাটা তোমায় কষ্ট দেয়। তুমি কষ্ট পেয়েছ, এখনো পাচ্ছ। তবু একটা কথা তোমাকে বলবো, আমি আমার অন্যায় ক্ষমার যোগ্য নয়। কিন্তু তোমার কনক তোমাকে কষ্ট দিতে চাইনি মা। কি করবো বলো, আমার ভাগ্যটাই খারাপ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর মামা মামির সংসারে বড় হয়েছি। তারপর তুমি আমাকে এবারে বৌরানী করে এনেছো। ভালোবাসা, সম্মান কি না দিয়েছো তুমি আমায়। তোমার মতো মা, এমন পরিবার পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আমার ভাগ্যে সইল না। একটা প্রশ্ন করেছিলাম,
জন্য এত কথা? মা, সত্যিটা আমি নিজেই জেনে নিতে পারি কনক, কিন্তু সেটা করছি না, করব না, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি বলবে। এত কথা বলছি, তাও তুমি সত্যিটা বলবে না? কোথায় গিয়েছিলে কাল? থাক না মা, থাক। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি ওই ঘটনাটা মুছে ফেলতে চাইছি মা। তুমি শুধু এটুকু জেনে রাখো, সত্যি আমি রাহুলকে খুন করেছি, আর তার শাস্তি আমাকে পেতেই হবে। মার চোখকে ফাঁকি দেবে এত বড় তুমি এখনো হয়ে যাওনি কনক। তুমি যখনই রাহুলের নাম উচ্চারণ করেছো আমি তখনই জানি তুমি অলির সম্মান রক্ষার জন্য এই কাজ করেছো। থাক মা, থাক, এখন এসব কথা তুলো না তুমি আর। যা হয়ে গেছে গেছে। তুমি নিজের দোষটাই বড় করে দেখানোর চেষ্টা করছো কনক, কিন্তু কত বড় কাজ করেছো তুমি জানো না। আর এই কাজের জন্য শুধু আমি তোমার জন্য গর্বিত এমনটা নয়। আমি জানি এই চৌধুরী পরিবারের প্রত্যেকটি মানুষ আজ তোমাকে বৌরানী হিসেবে পেয়ে গর্বিত, কিন্তু ভুলটা তো ভুলই মা। তুমি আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে বলেছিলে, কাউকে শাস্তি দেওয়ার অধিকার তো আমার নেই। আমি যা করেছি সেটা পাপ, আর তার শাস্তি আমাকে পেতেই হবে। আমাকে ক্ষমা করে দিও মা। পিসু ওয়েট করছে। আমায় যেতে হবে। না, কোথাও যাবে না তুমি আমার ছেলে। আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না আমি তোমায়, কোথাও না।